তেমনি করে যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক না কেন, মা বেহুলাকে হাসি মুখে আজ যেন তুমি বিদায় ব্যবস্থা করো। আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র আদরের কন্যা, তাই তাই কত সাধনার পরে 6টি পুত্র, পুত্রের পরে একমাত্র আমি কন্যাকে পেয়েছি। আমার এই মা বেহুলাকে পেয়ে আমার জীবনে যেন আমি ধন্য মনে করেছিলাম, আজ তার বিবাহ কার্য সমাপন হয়েছে। আজ তাকে আমাকে বিদায় করে দিতে হবে। তুমি বলো না, তাকে বিদায় দিয়ে আমি এই গৃহবাসী আমি একা হয়ে যাব, তাকে কি করে আমি বিদায় দেব? কেন না একমাত্র নাবালিকা মেয়ে, কিছু গৃহকর্ম শিখিয়ে তারপর আমরা দুজন মিলে একই সাথে বিদায় করে দেব। আমার যতই দুঃখ কষ্ট কেন এই বক্ষ মাঝে পাথরে চাপা দিয়ে আমার কন্যা কি যে আজ শ্বশুরে পাঠিয়ে দিতে হবে আমার। ওরে মা, মা বেহুলা একটিবারে ছুটে আয় মা। আজ যেন দেখি এই আনন্দ তিনি তোমরা মলিন হয়ে চুপচাপ রয়েছো কেন? ওরে মা, তুই 10টি 5টি একটি মাত্র আদরের কন্যা, তোকে আমি তিল করি লালন পালন করি আমার স্নেহ মায়া মমতা দিয়ে তোকে আমি বড় করেছি। আজ তোর বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। আজ এই মাতা পিতার মায়া মমতা পরিত্যাগ করে যে তোকে শ্বশুরালয়ে চলে যেতে হবে রে মা। কি বলছো মা? শুধু তাই নয়, যে যে তোর শ্বশুর ঠাকুর আমার হস্তে লৌহ গলায় অন্যায় সিদ্ধ করার জন্য দেয়, আমি ভাবতে পারিনি রে মা। ওই লৌহ গলায় দিয়ে অন্যায় সিদ্ধ করে দিতে পারবি, আমার নিচু মাথা উঁচু করে রাখছে রে মা। তাই আজ বিদায় দিয়ে তোকে আমি যে কিভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো। তুমি কি পারবে আমায় বিদায় করে দিতে? তোকে যে বিদায় দিতে আমার হৃদয় করি কম্পিত হয়ে যায়, কিন্তু মা তোর মুখে মা ডাকলে শুনে আমি স্থির হয়ে থাকতে পারি না। আমি তোকে বিদায় দিয়ে আমি কি করে দেখবো রে মা? কটলেসটা কিন্তু বাবা ও মা, হ্যালো তোমাদেরকে যে আমি কাউকে ছেড়ে যেতে পারবো না। ওরে মা, জানিস রে মা, আজ এই উচ্চারণ নগরে সবাইকে যেন আপন ভেবে পেয়েছিলাম, তাই আমি মা মাসি পিসি সবাইকে ছেড়ে এদিকে রয়েছে আমার অষ্টম সখী, তাদেরকেও ছেড়ে চলে যেতে হবে। এই তো প্রকৃতির নিয়ম রে মা। নারী খুলে জন্ম নিলে একদিন সকলকে পিতৃ করে পরিত্যাগ করে শ্বশুরালয়ে দিয়ে চলে যেতে হবে। আরে মা, এ কি কেমন বিধির বিধান? ছোট থেকে লালন পালন করে পিতা মাতা সারাটা জীবন কাটাতে হয় একমাত্র ওই স্বামীর আনন্দ। সত্যি মা, ওরে মা, শুধু তুই একা শ্বশুরালয়ে যাবি না? দেখ না তোর অষ্টম সখিয়া এক এক করে সবাই শ্বশুরালয়ে গিয়েছে। কিন্তু বাবা এই মায়া ত্যাগ করে আমি কি করে ছুটে যাব আমার এমন শ্বশুরালয়ে বলিস, তাহলে আমরা কি করে থাকবো রে বাবা? জানিস ওই শ্বশুরালয়ে গিয়ে অনেক নিয়ম কানুন মেনে তোকে চলতে হবে।
তুই আমার একমাত্র কন্যা বলে আমি তোকে আমার গৃহ মাঝে কোনোদিনই কোনো গৃহকর্ম করতে দিইনি। সত্যি বলেছো জননী। শ্বশুরের গিয়ে অনেক নিয়ম কানুন মেনে যে তোকে চলতে হবে রে মা। মা গো, তুমি সত্যই বলেছো। কেন না, আমি তো ছোট থেকে শুধু এই খেলা নিয়ে মেতে থাকতাম। কি করে তুমি কি করে শিখালে? জানিস ওই শ্বশুরের কি করতে হবে তোকে? এমন কি করতে হবে মা? আমি এক এক করে আমার নীতি কর্মের কথা বলবো, আর সেই নীতি কথা মনে করণ করে তুই শ্বশুরালে থাকবি। তাই হোক। কি জানে বালি তুই গন্ধ ও বনিয়ার কুলে যা। শ্বশুরালে কি করবি জানিস? এমন কি করবো বলি সকালে বেলায় দিবি ঝাড়ু ঝাঁটি মারে, সন্ধ্যায় দিবি বাতি। সকালে বেলায় ঝাড়ু ঝাঁটি মারে, সন্ধ্যায় দিবি তুই বাতি। সকালে বেলায় ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যা বেলায় বাতি দিলে কি হয় জানিস? বলি সেই না ঘটে বিরাজ করে মা লক্ষ্মী ঠাকুর রানী। আর কি করবি না জানিস? বলি সন্ধ্যা বেলায় দেবনারী মা ছেড়ে বাঁধে ও যে তাহারি ঘরে ওরে মা দুঃখে নাই দেশে। ও যে নিত্য নিত্য স্বামীর পদে তুই জানা দিত না। ও যে স্বামী হইবে নারীদের পদন দেবতা। স্বামী হচ্ছে নারীদের পরম দেবতা। নিত্যদিনের স্বামীর পদে ভক্তির পুষ্পাঞ্জলি জানালে গোবিন্দ প্রাপ্তি হয় রে বাবা। এই শুভ দিনে একটি কথা না বলে আমি পারি না। তাই এই কাজটি তুই জীবনেও ভুল করে করবি না রে মা। বলি প্রভাত কালে যে বানালি দর্পণ দর্শিবে। ও যে
প্রভাতকালে কোনো নারী অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বে কোনো নারী যদি আয়না দিয়ে মুখ দেখে তার প্রতিফল কি হয় জানি? এমন কি বলে আয়ু থাকতে তাহার স্বামী অবশ্যই মরিবে। তাই ভুলি করেও তুই এই কর্ম কখনো করিস না রে বাবা। এক এক করে বললাম আমার নীতি করে মেরে কথা। তোর শ্বশুর ঠাকুরের কি অনেকে দাসী রয়েছে, তাদের তুই কোনো কথা বলে তাদের কমল প্রাণে কোনোদিন আঘাত করিস না রে বাবা। বেশ তাই হবে। তোমাদের কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাই আমায় বিদায় করো। মুছে ফেলে নয়ন জল ভালোভাবে তুই শ্বশুরালে থাকবি রে বাবা। আজ তুমি এই নয়নের জল মুছে ফেলো আর আমায় হাসি মুখে বিদায় করি। বিদায় করে দাও। শ্রবণ ঘৃম এসে দাও বিদায় আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায় মোছয়া দুয়ার হলো, দাও বিদায়।
আমার মা বিহলো নয়ন মরে নিক্ষেপ করতে করতে শ্বশুর বাড়ি চলে গেল। তুমি বলো না গো, কে তোমার মৃত্যু দিনে বাবা বাবা বলে ডেকে সান্ত্বনা দেবে? কে আমার প্রিয় মাঝে লক্ষ্মী পুজো করবে? সবচেয়ে আমার শেষ হয়ে গেল। তাই চলো না আমরা ঠাকুরের কাছে কামনা করবো, আমার মা বেহুলা যেন ওই শ্বশুরালয়ে গিয়ে যেন সকলের মন জয় করতে পারে, তোমার এই উচ্চ মস্তক যেন উঁচু রাখতে পারে, এই কামনা করবো ঠাকুরের কাছে। বেশ বেশ